এই বৃহস্পতিবার আসলেই না আমার মনে হয় মা লক্ষ্মীর জন্য যদি কিছু রান্না করে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো এই লক্ষ্মীবারে এরকমই কিছু একটা করার চেষ্টা করলাম, আর ভাবছি সামনের লক্ষ্মীবারগুলোতে মা লক্ষ্মীর জন্য কিছু না কিছু রান্না করার চেষ্টা করব। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আজ লক্ষ্মীবার, মা লক্ষ্মীর জন্য একটু পায়েস রান্না করছি। তো উনুনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে গুঁড়ো দুধ দিয়ে তাতে কিন্তু জলটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু পায়েস রান্নাটা সেভাবে পারি না, হাতে গোনা কয়েকদিন করেছিলাম, তো ভাবলাম ঠাকুরের নামে একটু চেষ্টা করাই যাক। তো দেখো, দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে তারপর ভিজিয়ে রাখা চালগুলো কিন্তু এই দুধের মধ্যে দিয়ে নিচ্ছি। আগেই কিন্তু চিনি দেব না, কারণ আমার মা আমাকে বলেছিল পায়েসে যদি আগেই তুমি চিনি দিয়ে দাও তাহলে কিন্তু চালটা ভালোভাবে সেদ্ধ হবে না। এজন্য অনেকটা সময় নিয়ে এটা জাল করে নেব যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, চালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু চিনি আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর অল্প একটু সময় রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে পায়েস। এবার একটা পাত্রে খুব সুন্দর করে আমি কিন্তু মা লক্ষ্মীর জন্য পায়েসটা উঠিয়ে নিচ্ছি। তো আজ আমি মা লক্ষ্মীকে এই পায়েসটাই ভোগ হিসাবে দেব। পায়েস রান্না হয়ে গেলে আমি কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে আমি মা লক্ষ্মীকে জাগিয়ে তাকে স্নান করিয়ে দিচ্ছি। মা লক্ষ্মী এবং গণেশ যেহেতু একসাথেই আছে আমার, সেজন্য দুজনকেই আমি খুব সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করিয়ে প্রতি বৃহস্পতিবারেই কিন্তু মা লক্ষ্মী এবং গণেশ দেবতাকে আমি পুষ্পাভিষেক করিয়ে থাকি। এবার তাদের সিংহাসনে বসিয়ে দিয়ে ঘট স্থাপনের জন্য যে কাজগুলো করা লাগবে সেগুলোই এখানে করে নিচ্ছি। মা লক্ষ্মীর ঘট, আমের পল্লব এবং সমস্ত কিছু দিয়ে সিঁদুর লাগিয়ে নিচ্ছি। এবার কিন্তু ঘটে জল দিয়ে আমের পল্লব সুন্দর করে দিয়ে পান পাতা কলা সাজিয়ে তারপর উপর থেকে একটু ধান ছিটিয়ে নিলাম। এবার যেখানে ঘট স্থাপন করব সেখানেও ধান দূর্বা দিয়ে ঘরটা কিন্তু আমি স্থাপন করে নিলাম। এবার শঙ্খেফু এবং উলুধ্বনির মাধ্যমে মা লক্ষ্মীর পুজো আমি শুরু করছি। এখানে একটা কথা না বলে পারলাম না, আমার ভিডিওতে হয়তো অনেক নয়েজ আসছে, আমার ভয়েস ভালোভাবে শোনা যায় কিনা সেটাও বুঝতে পারছি না, কারণ আমি যখনই এই ভয়েস ওভার দিতে বসি তখনই পাশে অনেক নয়েজ হয়। আর যেদিন কোনো কাজ থাকে না সেদিন কিন্তু কোনো শব্দই হয় না, চারিদিকে নিশ্চুপ। তো আমার সাথেই কি শুধু এরকম হয় নাকি অন্য কারোর সাথেও হয় সেটা জানি না। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখো, এখন কিন্তু আমি ভগবানের সামনে ভোগটা সাজিয়ে নিচ্ছি। এবার আচমন করে পুজো শুরু করব। যে কোনো পুজোর আগেই কিন্তু আচমন করে নিতে হয়। আচমন করার অর্থ হচ্ছে মুখ এবং দেহকে শুদ্ধ করে নেওয়া। এবার সকল দেবদেবীর প্রণাম মন্ত্র উচ্চারণ করে আমি তাদের চরণে ফুল বেলপাতা অর্পণ করে নিচ্ছি। আমি কিন্তু বেশি কোনো মন্ত্র পারি না, তবে যতটুকু জানি ততটুকুই ভক্তি ভরে ভগবানের চরণে দেওয়ার চেষ্টা করি। এবার মা লক্ষ্মীর ঘটে ফুল বেলের পাতা এবং জল দিয়ে নিচ্ছি। এর মাধ্যমেই কিন্তু মা লক্ষ্মীর পুজো এখানেই শেষ হলো। এবার মা লক্ষ্মীকে আরতি করে নেওয়ার পালা। ধূপ এবং প্রদীপের সাহায্যে মা লক্ষ্মীর আরতি করে নিচ্ছি। তো প্রতি বৃহস্পতিবারেই আমি চেষ্টা করি মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়ার। এবার শঙ্খের ফু এবং উলুধ্বনি দিয়ে তারপর মা লক্ষ্মীর চরণে প্রণাম জানাচ্ছি। তো বৃহস্পতিবারের পুজো আমি এখানেই কমপ্লিট করছি। তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আজ কিন্তু আমি সকালে একদম সময় পাইনি আলতা পরার, এর জন্য পুজোটা দিয়েই কিন্তু আমি আলতা নিয়ে বসে পড়েছি। কারণ এই বৃহস্পতিবারে যদি আমি আলতা না পরি আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর আমার স্বামীও আমার আলতা পরা খুবই পছন্দ করে, এজন্য প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আলতা পরার। তো তোমরা কে কে বৃহস্পতিবারে আলতা পরো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। এখন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। রাধে রাধে।